তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, যেখানে চলছে ফাটাফাটি 50-50-50। আজ বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের আবির্ভাব তিথি। এরকমই এক বৈশাখী পূর্ণিমা তিথিতে তার বোধি লাভ হয়েছিল, ঝরে পড়েছিল তার উপর শাল ফুল। আর আশ্চর্যজনকভাবে এরকমই এক বৈশাখী পূর্ণিমা তিথিতে তার মহানির্মাণ লাভও ঘটে। তাই আজকে আমরা বঙ্গাব্দ খ্রিস্টাব্দের কথা বলবো না, বরং বলবো বুদ্ধাব্দের কথা। 2550 বছর পেরিয়ে যা এগিয়ে চলেছে, আজ এই এগিয়ে আসার সময়ও আমাদের মনের বুদ্ধ, শুদ্ধ, মুক্ত হতে বাধা নেই। আজও আমাদের আত্মা 50+50 ভাগ, মানে সমগ্র 100 ভাগ বুদ্ধ, মুক্ত, শুদ্ধ। আজকে আমাদের সেলিব্রিটি গেস্ট, বিশেষ অতিথি মালবিকা সেন, স্বাগত জানাই। নমস্কার, স্বাগত। অ্যাজ ইউজুয়াল ভীষণ সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। তো আমরা একটা, তুমি এসছো যখন, তুমি যদিও নৃত্যশিল্পী, তবু তুমি গানটা অসম্ভব ভালো করো। তো একটা কোনো পুরোনো দিনের কিনা জানি না, তবে গাই, চেষ্টা করি। এবং পুরোনো দিনের গান তুমি ভালো করো, তো একটা আমাদের কোনো পুরোনো দিনের গান শোনো প্লিজ। কত দূর আর কত দূর বলো মা, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। অল্প একটুই, আমি বেশি মানে মনে নেই আমার গানটা খুব একটা। পরিবেশটা একটু, আড্ডার শুরুটা একটু অন্যরকম হলো, তুমি যে গানটাও করলে সেটার থেকেও। তো আমার জানতে ইচ্ছে করছে আজকে রান্নাটা কি হচ্ছে, মানে কোনো মাছ মাংস রান্না হচ্ছে? না, আজকে একদম মাছ মাংস রান্না না, একটু আলাদা, সেটা হচ্ছে চকলেটের পায়েস। চলো দেখি কি কি লাগছে বানাতে। তোমার বাড়িতে কি ওপেন কিচেন না রান্নাঘর? একেবারে রান্নাঘর। বাহ, সেখানে তুমি সময় পাও ঢুকবা? মাঝে রবিবার, হ্যাঁ মাঝে সাঝে সময় পাই। আচ্ছা। ও মা, ওই সুগার কোটেড ইয়েগুলো আছে, চকলেট আছে কিছু। আমি একটা ওই কালারফুল চকলেট নেবো? হ্যাঁ নিশ্চয়ই। একটা পিঙ্ক কালার, একটা। আর কি লাগছে বল? আচ্ছা, প্রথমত তো চাল লাগছে, গোবিন্দভোগ চাল। চাল মোটামুটি ধরো 100 গ্রামের মতন আছে। দুধ আছে 1 লিটার, মিছরি আছে, চিনি আছে, খোয়া ক্ষীর আছে, এটা কোকো পাউডার আছে অ্যাকচুয়ালি, ঘি, কিছু ক্রাশড চকলেট আছে সাজানোর জন্য, গার্নিশিং এর জন্য। তো প্রথমে গ্যাস অন করে কি করবে? একটু গরম হোক কড়াইটা, প্রথমে ঘি দিতে হবে। ঘি? আচ্ছা, শুরু হলো ক্যালোরি। তুমি যখন খাও, ধরো আমরা যেরকম খাই বিরিয়ানি, মটন রেজালা, তারপর ডেজার্ট, তুমি কি খাও 1200 ক্যালোরি 200 ক্যালোরি এরকম ভেবে দেখো না? কোনদিন ইচ্ছা করে না কবজি ডুবিয়ে খেতে? কবজি ডুবিয়ে ইচ্ছে করলেও উপায় নেই। আমি যে প্রফেশনে আছি, আমি যদি কবজি ডুবিয়ে খাই তাহলে স্টেজে ওঠা তো মানে এটা দেখতে খারাপ লাগে, এই আর কি। ক্লাসিক্যাল ডান্স যতটা নিজেকে মানে ঠিকঠাক রাখা যায় আর কি, ফিট রাখা যায়। তোমার কি দেখতে খারাপ লাগে না? তোমাকে খুব সুন্দর লাগছে। না না, সত্যি সত্যি খুবই সুন্দর লাগছে তোমাকে দেখতে। একটু গরম হোক ঘিটা। চালটা একটু নিশ্চয়ই ওয়াটার সোক, জলে ভিজিয়ে রাখা হয়েছিল।
এবার তোমায় কে রান্না শিখিয়েছে প্রথম? আমার শাশুড়ি ছিলেন ভীষণ ভালো মানুষ, উনি আমাকে হাতে ধরে রান্না শিখিয়েছেন। আর আমার মা আর বোন অসাধারণ কুক। তো তাদের একজনকে আসতে বলো আমাদের এখানে। আচ্ছা, সুমিতবাবু খেতে ভালোবাসেন? খেতে ভালোবাসে, মানে খুব বেশি খায় না, তবে খাদ্যরসিক। আচ্ছা, এবার চিনি? হ্যাঁ, এই সময়টা চিনি দেয় না যদিও, তবে এখন একটু দেব, বাকিটা পরে দেবো। এখন অল্প চিনি দেবো একটু। আচ্ছা, ওই এটার সাথে একটু ক্যারামেলাইজ হবে আর কি, ওই জন্য। আচ্ছা, বাহ, ভালো গন্ধ বেরিয়েছে। আসলে এক সময় চিনিটা পুড়লে ওই কালারটা ভালো আসবে বোধহয়, ওই জন্য। আচ্ছা আচ্ছা, এবার দুধটা দেবো। দুধটা ঘন করা নেই, এমনি নর্মাল দুধ? একটু ঘন করলে আরো ভালো হয়। তোমার জন্মদিন কবে মালবিকা দি? আমার অগস্টে, 27 অগস্ট। 27 অগস্ট। আর তোমার হাতে সেরা রান্না কি? আমার হাতে সেরা রান্না আসলে সেই রকম ভাবে বড় করে আমি কিছু রান্না, তবে আমি বিরিয়ানিটা ভালো করতে পারি। বিরিয়ানি পারো? আর বাবা, বিরিয়ানি পারে বলছে, বড় কিছু পারি না। সত্যি বাবা, কি বিনয়ী তুমি। আমাকে এবার বলো যে তোমার রান্নাঘরের সবচেয়ে অপ্রিয় কোন জিনিসটা? যখন আমি রান্না করব টোটাল একদম পুরো কনসেন্ট্রেশন ওটার উপর থাকে, মানে কিচেনে কেউ ঢুকতে পারবে না? কেউ ঢুকতে পারবে না, ঢুকলেই আমার বিরক্ত। আচ্ছা, আর লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে যখন তুমি খেতে যাও প্রথম কথা কি খেতে ভালোবাসো? চাইনিজ, কন্টিনেন্টাল? কন্টিনেন্টাল ভালো। কন্টিনেন্টাল। সঙ্গে অবশ্যই কি নেবে বা কাকে নেবে? প্রিয় বন্ধু এবং সব থেকে কাছের মানুষ আমার মা বাবার পরে আমার বোন, তো তার সঙ্গে সবকিছু আমি শেয়ার করি। তো ছোট বোনের সঙ্গে যে কোনো জায়গায় খেতে বসতে খুব ভালো লাগে। অনেক গল্প, অনেক আড্ডা। ও, এই আর কি। আর সুমিত বাবু ভীষণ ব্যস্ত মানুষ। সুমিত ভীষণ ব্যস্ত, তাকে সারাদিনে প্রায় দেখাই যায় না বলা যায়। ভাল লাগছে আড্ডা দিতে এবং বানাতে শিখছি চকোলেটের পায়েস, চোকো পায়েস। তার জন্য আমাদের পায়েসটা কি করে রেডি হচ্ছে সেটা দেখাবো, এবং আজকে মালবিকাদির জন্য আমরা একটা ছোট্টখাট্ট স্টেজও রেডি করে দেবো। মালবিকাদির নাচ দেখবো আমরা। বারবার গান শুনি তোমার, না আজকে গান গেয়ে শুধু পার পাবে না, সব শেষে, এখন নয়। আপাতত আমরা একটা ব্রেক নিচ্ছি, তোমার অনুমতি নিয়ে ফিরে আসবো তোমার একটা গানের, কোনো একটা গানের কিছু একটা গুনগুন করে শুনতে। আচ্ছা, ঠিক আছে। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। তাই যখনই ডাকে জানি তুমি দেবে সারা, এই জীবন যেন নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। উফ, কি গুণী একজন মানুষ রয়েছেন সঙ্গে, মালবিকা সেন। আড্ডায় ফিরে এলাম, রান্নায় ফিরে এলাম ছোট্ট একটা ব্রেকের পর। আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আর আমার এই সুন্দর সাদা, আমার ভীষণ প্রিয় এই কটনের শাড়িটা আমাকে দিয়েছে রেনি, কেননা আমার ওয়ার্ড্রোব কার্সি রেনি। রেনিকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের, এবং এখনো অবধি আমাদের চকো পায়েস কত দূর দেখে নিন একবার। ভালো গন্ধ বেরিয়েছে, চাল ফুটছে কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার কি দেবে? এরপর চিনি। চিনি দেবো, কিন্তু আমার মনে হচ্ছে এই হাতাটা ইউজ করি, ওটা থেকে এটা মনে হয় বেটার হবে। আচ্ছা, এবার চিনিটা দিয়ে দিচ্ছি।
করো, তোমার ফেভারিট সিঙ্গার কারা কারা? ফেভারিট সিঙ্গার অনেকেই আছে। আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, তারপরে আর আমার খুব মানে আমি আগেও বলেছি আমি সবসময় মান্নাদের গান শুনতে খুব ভালোবাসি। মান্নাদের আমার খুব প্রিয় শিল্পী। তো মান্নাদের একটা গান 2 লাইন শুনি না একটু। ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না, ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ললিতা, ওকে আজ চলে যেতে বল না। পুলক বন্দ্যোপাধ্যায় আর মান্না দে দুজনে গাড়ি করে যাচ্ছিলেন কারুর একজনের বাড়ি। সেখানে যেতে গিয়ে ওনারা বাড়িটা চিনতে পারছিলেন না। আচ্ছা, তো একটা বাড়িতে বেল বাজিয়েছেন, দরজায় কড়া নাড়িয়েছেন, বেল ঠিক না কড়া ছিল, কড়া নাড়িয়েছেন, তো একজন ভদ্র মহিলা দরজা খুলেছেন এবং ভীষণ সুন্দরী একজন মহিলা। সেই মহিলা তারপর অদ্ভুত একটু দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং বলেছিলেন যে এই বাড়িটা নয়, অমুক বাড়ি বলে টার্ন করে তিনি চলে যান, দরজাটা বন্ধ করতে ভুলে যান। পুলক বাবু এবং মান্নাদে চলে আসেন গাড়িতে, আর একটু দূর মানে ফেরার পথে, বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে বলেন তোমার নেক্সট গান রেডি। কোন গানটা বলো তো? ও কেন এত সুন্দরী হলো? ও কেন এত সুন্দরী হলো, এমনি করে ফিরে তাকালে, এমনি করে ফিরে তাকালে, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার কি দিতে হবে বলো? কোকো পাউডার এখন দিয়ে দিচ্ছি। ডার্ক কোকো পাউডার না? এটা ডার্ক কোকো পাউডার। তুমি কিন্তু আজকে আমাকে মানে নাচ তো দেখবোই, নিঝুম সন্ধ্যায় গানটা একটু শুনবো। নিঝুম শুনতে শুনতে একটা ব্রেকে যাব। নিঝুম সন্ধ্যা, তুমি এমন এমন গান সব বলছো না হঠাৎ করে, তো কথাগুলো আমার ঠিক খুব একটা মনে নেই। তবে অন্য একটা লতা মঙ্গেশকরের অন্য একটা গান শোনাই, এটা আমি মেশাচ্ছি, তুমি এদিকে চলে এসো। উড়তে মানা আকাশে তোর, বসতে মানা ডালে, বাসা বাঁধিতেও মানা কে আছে কপালে, বলি ঝড়ে হারাতে তো মানা নাই, ওরে মনু পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে, ওরে মনু পাখি। খুব ভালো গলা নকল করেন, সেটাও দেখাবো। আমরা দিদি নাম্বার 1 এ দেখেছি। আজকে তুমি কি ঠিক করে এসছো আমাকে বিপদে ফেলবে? তুমি কি দেবে দাও দিয়ে আমাদের ওইটা দিদি নাম্বার 1 এ যখন দেখিয়েছে আমাদেরও বলতে হবে। আচ্ছা, চিনি তো অনেকটা দিয়েছিলাম, তো এবার একটু মিষ্টি দিয়ে দেবো। আচ্ছা, তুমি ছেলে মেয়ে দুজনের গলায় করতে পারো? এমা না না না, তা না দিদি, দিদি নাম্বার 1 এ যেটা করেছিলাম সেটা দেখো, যেটা আমি করেছি সেটা যখন বন্ধু বান্ধব একসঙ্গে আর কি আমরা বসি, তখন নানা রকম কথার মধ্য দিয়ে গান বাজনা, তার মধ্যে এগুলোও চলে আর কি। তো আমাদের একটু শোনাও। এটা তো হয়েই গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি, তুমি ওটা ছেড়ে না, এটা বাকি আছে, এটা দিয়ে দেওয়া বাকি আছে, এটা দিয়ে তারপরে দেখছি আমি। আমি পায়েসটা সার্ভ করছি, কিছু এমন কঠিন কাজ না, আমি পারবো। তুমি প্লিজ আমাদের শোনাও। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে মানে অনেক পুরনো দিনের গান, মানে সিনেমা আর কি, নায়ক নায়িকার সঙ্গে বাক্যালাপ, তার সঙ্গে একটু গান। নায়ক ঢুকছে, শ্যামলী শ্যামলী, কি হলো অমন করে ডাকছো কেন? শ্যামলী বলো,
একটা গান গাও না। না না না, অমন করে বলো না, আমার লজ্জা করে। লজ্জা কিসের? দেখো শ্যামলী, মাথার ওপর চন্দ্র শোভা, সম্মুখে তোমার মুখ। শ্যামলী, বলো, একটা গান গাও। গাই গাও। হাওয়া সে তো হাওয়া নয়, ভোরের হাওয়া সে তো কথা কয়। তোমার মুখের হাসি দেখতে বড় ভালোবাসি। এবার এটাকে তুমি সাজাবে। তো এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আপনারা দেখে নিন রেসিপিটা আরো একবার। চকলেটের পায়েস বানানোর জন্য কড়াইয়ে ঘি গরম করে তাতে জল ঝরানো গোবিন্দভোগ চাল, অল্প চিনি, দুধ, আবারও খানিকটা চিনি, কোকো পাউডার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তাতে মিছরি আর খোয়া ক্ষীর দিয়ে সার্ভ করুন চকলেটের পায়েস। এছাড়া ওপর থেকে খোয়া ক্ষীর, সুগার কোটেড কালারফুল চকলেট আর গ্রেট করা চকলেট দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে রুম টেম্পারেচারে এনে বা ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে সার্ভ করুন চকলেটের পায়েস। এবার নিউট্রিলার আজকের টিপ। চিনি শরীরকে ঠান্ডা রাখে, মুখে রুচি আনে। চিনিতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকায় দেহের প্রয়োজনীয় শক্তির যোগান দেয় চিনি। চিনি ফেস প্যাকে মিশিয়ে লাগালে ত্বকের কালো ভাব দূর হয়। আমাদের আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে MALABIKA মালবিকা কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কেননা যারা সর্বাধিক ভোটদাতা হবেন তাদের মধ্যে থেকে একজনের নাম কম্পিউটার প্রতিদিন র্যান্ডমলি সিলেক্ট করবে এবং 50 দিনে সিলেক্টেড হবেন 50 জন যারা চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। সেখান থেকে যারা সিলেক্টেড হয়ে আড্ডার ছলে রান্না শেয়ার করতে এখানে আসবেন তাদের প্রত্যেকের জন্য থাকবে 6 মাসের মাসকাবারি বাজার, তার সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1 অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। আর তোমার রান্না দর্শকদের বিচারে যদি সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা তোমায় দেবে একটি ম্যাপেল টোস্টার, আর যদি হয় সেরা মাসের সেরা তাহলে কুচিনা তোমাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কারেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে এই রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। এইবার এই পায়েসের অনেক ভাগিদার অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের এন্টায়ার ইউনিট। অনেকের নাম, সবার নাম তো বলা সম্ভব নয়, কিন্তু তার মধ্যে রয়েছে পেলে, রয়েছে গোল্ডিদা, রয়েছে সৌরভ আছে, সত্যকিদা আছে, অশোক আছে, যারা রান্নাঘরকে এগিয়ে নিয়ে চলেছে। অনেকের নাম বলা হচ্ছে, অনেকের নাম বলা হচ্ছে না, কিন্তু যখন কোনো খাবার হয় তখন আমাদের এইভাবেই ডিভিশন হয়, মানে সবার ভাগে যেন একটু করে পড়ে। তাই একটু পায়েস টেস্ট করে দেখা। এতটুকু? বাহ বাহ, যেভাবে চেয়ে আছে সবাই। সব থেকে বলেছে সুগার কোটেড এগুলো খাবে না, গোনা আছে। যা ভেবেছিলাম তাই, বেশ সুস্বাদু। বাই দ্য ওয়ে, তোমার জন্য রয়েছে তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ এই মেমেন্টো আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। তার সঙ্গে সঙ্গে রয়েছে কিছু উপহার যেটা দেখবো আমরা, কিন্তু তারপর তুমি কথা দিয়েছো আমাদের একটু নাচ দেখাবে আজকে। তবে নাচ দেখবো প্লিজ। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে